সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে। এখন যে প্রশ্নটা সেটা একটু আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক হলেও আমাদের ঘরের পাশের বিষয়, সুতরাং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভারত পাকিস্তানের আরেকটি যুদ্ধ কি আসন্ন হয়ে পড়ে? ইদানিং যেটা হয়েছে সেটা হলো যে সিন্ধু নদীর পানি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। গত পহেলগাম, যে মে মাসে যে পহেলগামে হামলা হইলো, সেই হামলা নিয়ে একটা নিউজ হয়েছে যে ওই হামলার সময় ভারত বলছে সেদের পানি বন্ধ করে দেওয়া হবে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটার একটা প্রবলেমের জায়গাটা হচ্ছে যে সিন্ধু নদীর পানি নিয়ে 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে একটা চুক্তি হয়, বিশ্ব ব্যাংক এটার সঙ্গে জড়িত ছিল। এবং এই যে সম্প্রতি ভারতের যে এই যে বিষয়টা, যে পহেলগামে হামলাটা সন্ত্রাসী হামলা যেটা, এখানে 26 জন মারা গেছে, একজন নেপালি এবং 25 জন ভারতীয় পর্যটক এবং হিন্দু, তাদেরকে হত্যা করা হয়েছে। তো ভারতীয় মিডিয়াগুলি বারবারই একটা কথা বলে, যেমন আনন্দবাজার পত্রিকা একটা রিপোর্ট ছেপেছে এই সম্প্রতি। তারা বলতেছে কি যে এই সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বাক্যটা এরকম, কিন্তু আসলে কি প্রমাণ পাওয়া গেছে এটা কিন্তু বলা হয় না। কি প্রমাণ পাওয়া গেছে? আসলে তো কোনো প্রমাণই পাওয়া যায় না। যেটা দেখা গেছে যে ওইখানে বিভিন্ন রকমের সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও, বিপুল পরিমাণ সেনাবাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও সন্ত্রাসীরা এসেছে, তারা রেকি করেছে, দীর্ঘদিন ওইখানে ছিল এবং সেখানে কিলিংটা করছে। এর সাথে পাকিস্তানের জড়িত থাকার পাওয়া গেছে। পাকিস্তানের পক্ষে বলা হয়েছিল যে জাতিসংঘের তত্ত্বাবধানে এটা পরীক্ষা করে দেখা হোক যে কারা এটার সাথে জড়িত ছিল। তো আসলে কোনো প্রমাণ পাওয়া যায় নাই, প্রমাণ কেউ দেখাইতেও পারে নাই। ভারতীয় মিডিয়াগুলি, ওই মোদি মিডিয়া, গদি মিডিয়া, এরা এক ধরনের প্রচারণা এটা করে থাকে যে এটা। তা যাই হোক, প্রসঙ্গ সেটা না। প্রসঙ্গটা যেটা হচ্ছে, ইদানিং যে জিনিসটা হয়েছে, সিন্ধু নদের পানি নিয়ে সমস্যা তৈরি হচ্ছে এবং সমস্যাটা এমন একটা গতি প্রকৃতি পেয়েছে, সেটা হচ্ছে যে এখানকার আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করতেছেন যে ভারত পাকিস্তানের আরেকটা যুদ্ধ আসন্ন। ভারত পাকিস্তান যুদ্ধ করতে পছন্দ করে এবং তারা প্রায় সময় উত্তেজনা ছড়ায়, বিশেষ করে ভোটের রাজনীতিতে ভারত লড়কে লেঙ্গে পাকিস্তানের এক ধরনের মানসিকতা পাকিস্তানের নেতৃত্ব পর্যায়ে, এবং তাদের আসলে কিছু সিচুয়েশন ভারত তৈরি করে যে আসলে তাদের ওরকম হুমকি দামকি করা ছাড়া উপায় থাকে না। আর ভারতের পক্ষে তো চিকন বুদ্ধির কিছু বিষয় আছে, এমন কিছু খোঁচামারা বিষয় আছে, এমন কিছু কার্যক্রম আছে যেটা প্রতিবেশীদেরকে বিরক্ত করে, নানান ভাবে বিরক্ত করে। তো এখন সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু সিন্ধু নদের পানির উপরে আসলে পাকিস্তানের বিশাল নির্ভরতা আছে। পাকিস্তানের কৃষিতে ওই যে ঝিলম নদী, পিয়াস নদী, এই নদীগুলির উপনদী আর কি সিন্ধুর পানিতে কানেক্টেড আছে। তো এই নদীগুলির পানির সাথে কিন্তু পাকিস্তানের কৃষির খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বিষয়টা স্বাভাবিকভাবে নেওয়া হয়নি এবং ওসিম মুনির, পাকিস্তানের সেনাপ্রধান, উনি আমেরিকা সফররত বর্তমানে আছেন। সেখানে পাকিদের একটি সমাবেশে তিনি প্রকাশ্যে বলেছেন, সিন্ধু নদের উপরে বাঁধ তৈরি করুক ভারত, আমরা এটা বোমা মারা উড়াই, আগে বাচ্চা তৈরি করুক, তারপরে বোমা মারা শুরু হবে। এটা আবার ভারত আবার স্বাভাবিকভাবে, ভারত এটা স্বাভাবিক, এইটা কি ধরনের কথা হইলো? তো কথা কি ধরনের হইলো? আপনি বাঁধ নির্মাণ করবেন, এটা কি চুক্তি লঙ্ঘন করা হয়? 1960 সালে যে সিন্ধু নদীর পানি চুক্তিটা হয়েছিল সেটা লঙ্ঘন করা হয়। এখানে সেই চুক্তিতে স্পষ্ট বলা ছিল যে ভারত এটাকে এমন ভাবে ব্যবহার করতে হবে যেন পাকিস্তানের স্বার্থ বিঘ্নিত না হয়। তো পাকিস্তানের স্বার্থ তো বিঘ্নিত হচ্ছে, পাকিস্তান তো কথা বলবেই। পাকিস্তান অলরেডি আন্তর্জাতিক আদালতে এটা নিয়ে কিন্তু আদালতে সেটা নিয়ে তারা একটা অভিযোগ পেশ করছে এবং হেগে সেই আদালত গত 8 আগস্টে এই পাকিস্তানের পক্ষেই রায়টা দিচ্ছে। তারা বলছে সিন্ধু নদীর পানি শেয়ার করতে হবে, পানি প্রবাহিত হইতে হবে, যেভাবে প্রাকৃতিক ভাবে প্রবাহিত হয় সেটা প্রবাহিত হইতে হবে। এই যে রায়টা দেওয়া হয়েছে, এই ব্যাপারে ভারত কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ভারত বলছে যে তারা সিন্ধু নদীর উপরে বাঁধ নির্মাণ করবে। বাঁধ নির্মাণ করতে হইলে যেন পানির প্রবাহ বিঘ্নিত না হয়, এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই এই কাজটা করতে হবে বলে হেগের সেই আদালত, সালিশি আদালত, তারা সে একটা রায় দিয়েছে গত 8 আগস্ট এবং পাকিস্তান সেটাকে স্বাগত জানিয়েছে। তো এখন যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে সেই ব্যাপারে ভারত কিন্তু এই রায়ের ব্যাপারে কোনো কথা বলে নাই। তাদের বিষয়টা হচ্ছে যে তারা একটা বিশাল শক্তি, বড় একটা রাষ্ট্র, তাদের তো আইন আদালত মানার কোনো প্রশ্ন আসে। এই যে বিষয়টা যে আইনটা হলো আমার জন্য, আইনটা হচ্ছে আমার জন্য, আমার ফেভারে না গেলে এই আইন মানার কোনো দরকার নাই, এটাই তো আমরা দেখে আসতেছি। তো এই যে ব্যাপারটা যে আইনে সালিশি আদালতে কি বলতেছে, আন্তর্জাতিক আদালতে কি বলতেছে, এটা ধর্তব্য বিষয় না। আমি যেভাবে চাইবো সেইভাবে হবে। বাংলাদেশের আপনার 54টা নদীর সাথে ভারতের একটা অভিন্ন সম্পর্ক আছে। অনেকে বলে এই নদীর সংখ্যা আরো অনেক বেশি, 200-200-র মতো নদী এখানে রয়েছে। একমাত্র বাংলাদেশ থেকে একটা নদী আছে
যেটা ভারতে যায় সেটা হলো ফেনী নদী, সেখানেও একটা চুক্তি করা হয়েছে ভারতকে তার অংশ দিতে হবে। তার নিজের বেলায় সবকিছু ঠিক আছে, কিন্তু গঙ্গার পানি আমরা ঠিক মতো পাচ্ছি কিনা, তিস্তার পানি আমরা ঠিক মতো পাচ্ছি কিনা, প্রত্যেকটা নদীর উপরে তারা বিধিনিষেধ তৈরি করতেছে, স্বাভাবিক প্রবাহকে নষ্ট করতেছে, বাংলাদেশ চলে যাচ্ছে মরুকরণের দিক। তো এটা তো বাংলাদেশের তো আর ওই হেডম নাই যে তারা ওইটা বলবে, তারা ওইটা আদালতে মামলা করবে, আন্তর্জাতিক আদালতে মামলা করবে, এটা একটা শোরগোল তুলে দিবে, ওই ধরনের ব্যাকবোন তো বাংলাদেশের লোকজনের নাই। সুতরাং আমরা নিগৃহীত হচ্ছি। পাকিস্তান সেই জিনিসটা সহজভাবে নিচ্ছে না, তারা বলছে বোমা মেরে উড়ায় দিবে। জানি না, বোমা মেরে উড়িয়ে দেওয়া একটা ধ্বংসাত্মক কথা, কিন্তু এই জিনিসটা বাধ্য হয়েই করতে হয়েছে পাকিস্তানকে। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করতেছে এই যে কিছুদিন আগে 4 দিনের একটা যুদ্ধ ভারত করলো, আবারও একটা যুদ্ধ আসন্ন হয়ে যাচ্ছে। দর্শক লক্ষ্য করবেন একটা গুরুত্বপূর্ণ কথা, ওসিম মুনির পাকিস্তানের সেনাপ্রধান, উনি অবস্থান করতেছেন আমেরিকায়, এবং সেখান থেকে তিনি হুমকি দিচ্ছেন, উনি পরমাণু শক্তিধর একটা দেশ পাকিস্তান, সেই কথাও স্মরণ করায় দিচ্ছেন। উনি বলছেন যে দরকার হইলে অর্ধেক পৃথিবী নিয়ে নিজেরা ধ্বংস হয়ে যাব, তারপরেও এই সমস্ত অসম্মান আমরা মেনে নেব না। কোথা থেকে বলতেছেন? আমেরিকা থেকে বলতেছেন, যেখানে ট্রাম্প আছে। ট্রাম্প কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতেছেন না। ট্রাম্প উল্টা কি করতেছেন, তার দীর্ঘদিনের বন্ধুকে উনি বুড়ো আঙ্গুল দেখাত, 50% ট্যাক্স চাপায়, এবং বলতেছেন ভারত হচ্ছে একটা মৃত অর্থ। তো এই জিনিসগুলি আসলে ভারতকে কোন রকম কোনো পরিস্থিতিটা, বাস্তব পরিস্থিতিটা বোঝার সহায়তা করতেছে না। তাদের মধ্যে কোনো স্বাভাবিক যে একটা বুদ্ধিবৃত্তিক যে জায়গা, একটা ব্যালেন্সিং এর যে জায়গা, ভারসাম্যের জায়গা, সুন্দর সম্পর্ক রেখে চলার যে জায়গা, যে বার্তাটা দেওয়া হচ্ছে, সেই বার্তাটা তারা গ্রহণ করতে, বরঞ্চ নিজস্ব অহমিকা, নিজস্ব মিডিয়াকে একটা ভুল প্রচারণাতে রাখা, এই সমস্ত বিষয়টি ভারত চালিয়ে যাচ্ছে। এটার পরিণতি মনে হয় না ভালো হবে। তো ধন্যবাদ আজকে।